প্রকৃত তো ইমানদার সেই ব্যক্তি, ইমানের মজা তো সেই পায় কে, যে ভালোবাসে আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিচ্ছেদ হয়, দুশ্মনী করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে কার জন্যে? জোরে বলুন আল্লাহর জন্যে। বিচ্ছেদ হয় আল্লাহর জন্যে। নবী বলছে এরাই হলো প্রকৃত ইমানদার, এরাই ইমানের মজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী বললেন ভালোবাসবেন আল্লাহর জন্যে, বিচ্ছেদ দুশ্মনী হবে আল্লাহর জন্যে, আত্মীয়তা হবে আল্লাহর জন্যে, সম্পর্ক বিচ্ছেদ হবে আল্লাহর জন্যে। আর আল্লাহ বলছেন নবী আমার যা বলছে মানো, নবী আমার যা ছাড়তে বলছে ছাড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান যাক আমার আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে, আর কুরবান যাক আমার রসুল তেনার আল্লাহকে কত মানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন আমরা পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় আজ আমার কওমের মানুষকে বড় পরিকল্পিতভাবে এক ইমানের দিক দিয়েও সরাচ্ছে, আবার আমার কওমকে লোভ লালসার মধ্যে জড়িয়ে ঘুম পড়িয়ে রাখারও পরিকল্পনা হচ্ছে। কেন? ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম জুলুমকে খতম করার নাম, ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা সমাজের কথা বলে যে সমাজে কোনো ছোট বড় ভেদাভেদ হবে না, ফর্সা কালো গরিব বড় লোক ভেদাভেদ হবে না, মানুষ ইনসাফ নাই পাবে, এরকম একটা সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বড় প্ল্যান করে আমাদের ঘরে ইসলাম থেকে সরাবার জন্য পরিকল্পনা করছে কারা? যারা ইসলামের দুশ্মন, যারা মানবতার দুশ্মন, যারা ইনসাফের দুশ্মন, যারা ইনসানিয়াতের দুশ্মন, যারা নারী অধিকারের দুশ্মন, যারা এতিমদের দুশ্মন, যারা বিধবাদের দুশ্মন, যারা সমাজে অসহায় গরিব মানুষদেরকে কৃতদাস দাসী বানাতে চায়, তারা হলো ইসলামের দুশ্মন। কেন? তারা মানুষকে ভোগ করতে চায়, গোলাম বানাতে চায়, কৃতদাস দাসী বানাতে চায়। তাই তারা দেখছে যেমন করে হোক ইসলামকে মিটাতে হবে। তারা যুগে যুগে লড়াই চালিয়েছে, তারা দেখছে ইসলাম মিটানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা এখন নতুন পরিকল্পনা করছে কি? ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করো, ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচার করো, যাতে মানুষ ইসলামকে অ্যাকসেপ্ট না করে। দ্বিতীয়, ইসলামকে যারা মানে তাদেরকে ইসলামের মূল জিনিস ঈমান, ঈমান থেকে তাদেরকে সরাও। যদি ঈমান থেকে সরাতে নাও পারো, তাদের ঈমানকে দুর্বল করো। যে কাজ করলে তাদেরকে গান দাও, যাত্রা দাও, ফাংশন দাও, জুয়া দাও, মেলা দাও, মদ দাও, নারী দাও, লোভ লালসায় তাদেরকে ফেলে রাখো, যাতে ওরা এর মধ্যেই জড়িয়ে থাকে। কেন? এ জাতি যদি জেগে যায়, এ সমাজের এতিম হক পাবে। এ জাতি যদি জেগে যায়, এ সমাজের বিধবা বঞ্চিত হবে না। এ জাতি যদি জেগে যায়, এ সমাজে লুট দাঙ্গা খুন খারাপি রেপ বন্ধ হয়ে যাবে। এ জাতি যদি জেগে যায়, তাহলে আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের সাদ্দাতদের হুকুমত চলবে না।
শুনছেন তো? এদেরকে ঘুমাও, এদেরকে লোভ লালসা নেশার মধ্যে রাখো এবং চেষ্টা করো এদের ঈমানকেও বার করে লিবার। কেন ঈমানদার যদি থাকে, যতই পাপী হোক না কেন, আল্লাহকে যদি দিল থেকে বলে আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দেন, আল্লাহ সঙ্গ সঙ্গ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মাফ যদি হয়ে যায়, তাহলে আবার বদর হলে বিজয় তো ইরাই লাভ করবে। এজন্যে প্রথম টার্গেট এদের ঈমান নষ্ট করো। ঈমান অন্ধকার রাত্রিরে চললে যেমন আলো উপকারে লাগে, জিন্দেগির অন্ধকার থেকে বাঁচাবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঈমান যদি বেরিয়ে যায়, এ ভালো মন্দ আর বুঝতে পারবে না, অটোমেটিক শেষ। যদিও ঈমান বার করতে না পারো, কমসে কম ওকে ঈমান দুর্বল করার কাজ করাও, ওকে মসজিদ থেকে বার করে দাও। আজকে আমাদের 95% যুবক মসজিদে যায় না। কথা কি ভুল বলছি? কারা বার করেছে? ইসলামের দুশমনরা। তোমার আমার সঙ্গে উঠা বসা করে, তোমার আমার দরদি নেতা সেজে ঘুরে বেড়ায়, তারাই তোমাকে আমাকে বার করছে ইসলাম থেকে। খেয়াল করে দেখো, টেনে বার করেছে, ঘরে ঘরে টিভি ঢুকিয়ে দিয়েছে, মোবাইল ঢুকিয়ে দিয়েছে। তোমাকে আমাকে খেয়াল করে দেখো, মুসলিম অধ্যুষিত এলাকায় মদের দোকান দিচ্ছে, মেলা দিচ্ছে, ফাংশন দিচ্ছে। কারণ কি? এটা কারণ একটাই, কারণ এগুলোর মধ্যে যদি মুসলমান জড়াতে পারো, তাহলে এদের উপরে আল্লাহ নারাজ হবে। আর আল্লাহ যখন নারাজ হবে, এদেরকে যখন আমরা হত্যা করব, এদেরকে মেরে দেবো, শেষ করে দেবো, তখন এরা আল্লাহর সাহায্য পাবে না। এগুলো বোঝো আমার জাতি, আমার কম বোঝো, তোমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে? তোমাকে কেন আল্লাহ ইসলামের ঘরে পাঠালো? তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করলো কেন? তোমার কাজ কি? তোমাকে জানতে হবে না? এই জমিনের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করা, এই জমিনের উপরে নাই প্রতিষ্ঠিত করা, এই জমিনের জুলুমকে খতম করে দিয়ে ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা। এ যুবকেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী, নবী আমার যে কাজ করেছে ওটা আমাদেরকে করতে হবে। নবী আমার যেটা হুকুম করেছে ওটাকে আমাদেরকে মানতে হবে। নবী আমার যেটা নিষেধ করেছে ওটাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী জীবন ইতিহাস দেখো, নবী আমার যখন মক্কা জমিনে আসলে, মক্কার মানুষেরা নিজেদের কন্যা কোনকে জেন্ত জেন্ত পুঁতে দিত। পুরো পৃথিবীর জমিনে নারীদের উপরে অত্যাচার জুলুম হতো। আল্লাহ নবী এসে ওই নারীদের পক্ষে দাঁড়িয়ে ওই নারীদের জুলুমকে খতম করার জন্যে আল্লাহ নবী তিনি লড়াই সংগ্রাম করেছে। আজকে বুকে হাত দিয়ে বলো, নারীরা কি নিরাপদ? কথা বলেন, নারীরা কি নিরাপদ? বিয়ে দিয়েও নিরাপদ? এই যে নারীদের উপরে জুলুম হচ্ছে, যুবক তোমাকে আল্লাহ এই ধর্মে পাঠিয়েছে, এই ঘরে জন্ম দিয়েছে, তোমার কাজ এই নারীদের অধিকার, নারীদের ইনসাফ, নারীদেরকে বাঁচাতে হবে। শুনছেন তো নাকি? এটা তোমার আমার কাজ। সেই জায়গায় আজকে তুমি মুসলিম ঘরের ছেলে হয়ে তুমি আমি যদি নারীর উপরে জুলুম করি, তাহলে এটা কত লজ্জার বিষয়। তাহলে এই খারাপটা তুমি আমি হলাম কি করে? কে তোমাকে আমাকে খারাপ করেছে? কোন সোহবতে তুমি আমি উঠা বসা করেছি? এগুলো ভাবতে হবে। আল্লাহ নবী, নবী, দয়া নবী, নবী আমার এই দুনিয়া জমিনে মানুষদের কাছে বলতে লাগলো,
এ দুনিয়ার মানুষেরা, তোমরা কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত কেন পুঁতে দিচ্ছ? তারা বলতে লাগলো, নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বললেন, না, নারী অশুভ নয়, নারীর পায়ের তলায় তো জান্নাত, আল জান্নাত তাহতা আকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়, মা হলো নারীর জান। রাসূল তো এই মেসেজটাও দিয়েছে আমাদের। আজকে সেইগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী অনেক কষ্ট করেছে এই জমিনের উপরে অন্যায়কে বন্ধ করার জন্যে, এই জমিনে নারীদের হত্যাও তো বন্ধ করার জন্যে। আল্লাহ নবী জমিনের উপরে বেইনসাফিকে শেষ করার জন্যে, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে, এই জমিনের উপরে খুনকে বন্ধ করে মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্যে, প্রেমকে প্রতিষ্ঠিত করার জন্যে, ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্যে, একত্ববাদ তাওহীদ আল্লাহকে দাসত্ব করার জন্যে আমার নবী পাক এই জমিনের উপরে অনেক কষ্ট করেছে। নবীর উম্মত হিসাবে নবী রেখে যাওয়া মিশনকে মজবুত করে ধরে রাখতে হবে, তবেই তো তুমি আমি নবী পাকের প্রকৃত উম্মত উম্মতি হতে পারলাম। আপনাদের মহল্লায় নয় তো? হ্যাঁ, আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, নবী আমার মক্কা জমিনে যখন দ্বীনের প্রচার করতে লেগেছেন, কাবা শরীফের সামনে একটা উঁচু টিলাতে দাঁড়িয়ে আল্লাহ নবী যখন মক্কার মানুষদিগকে ডাক দিলেন, এ মক্কার মানুষেরা এদিকে আসো, সবাই আগে এসে কাবাকে ঘিরে ফেললেন। আল্লাহ নবী একটা উঁচু টিলাতে দাঁড়িয়ে গেলেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলতে লাগলে, এ মক্কার মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি, এক পাহাড়ের দিকে লক্ষ্য করে বললেন, ওই পাহাড়ের পিছনে একদল সৈন্য রয়েছে যারা তোমাদের উপরে হামলা করতে পারে তৈরি হচ্ছে। আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ যদি বলি, তোমরা কি এটাকে মেনে নেবে? তারা বলল, হ্যাঁ, আমরা এটা মেনে নেব। আল্লাহ রাসূল তাদেরকে বলতে লাগলে, তোমরা তো এটা দেখোনি, তাহলে মানবে কেন? তোমরা তো দেখোনি পাহাড়ের ওইদিকে সৈন্য আছে না নেই, তা মানবে কেন? তারা বলছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 40 বছর ধরে আপনাকে ছোটবেলা থেকে দেখছি, কোনোদিন কখনো আপনি মিথ্যা বলেননি, আপনি আল আমিন, চিরসত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা বলছে? আপনাদের মহল আজানটা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কিন্তু কিভাবে যাবে বলেন এটা দিয়ে, এটাতে যাবে কিভাবে? সব তো বসে গেছে।